আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আশা করি আপনারা এতক্ষণে সেটা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আর দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই পরিচিত হয়ে নেব আমাদের সাথে যে লোকটি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিবেন। অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা। অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা আমাদের সাথে আছেন। তো ভাইয়ের নামটা কি ভাই? মোহাম্মদ সাকিবুল ইসলাম। সাকিব ভাই, আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো চায়নার আধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক চায়না মেশিন 3 মাথার ম্যাজিক মেশিন রাইস মিল নিয়ে। 3 মাথা ম্যাজিক মেশিনের আপডেট মডেল। এটার ভার্সন কত? এটার ভার্সন আপনার 44। জি। তো ভার্সন 44 হচ্ছে আপনাদের এই যে নতুন শিপমেন্ট হয়েছে। নতুন শিপমেন্ট ডিটেইলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 6N350 মডেল নাম্বার 6N350 এবং টাইম 2025 3 মাস। ও 2025 3 মাস অরিজিন চায়না। হ্যাঁ, এবং পাশাপাশি আপনার 220 ভোল্ট 50 হর্স 4 কিলোওয়াট মানে 4 কিলোওয়াট। হ্যাঁ, 5.5 হর্স পাওয়ারের মোটর। 5.5 হর্স পাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেওয়া আছে মেশিনের গায়ে খোদাই করে লেখা আছে 5.5 গোড়া মোটর। জি। এই মেশিনটাতে সাধারণত নরমালি আমরা মেশিনের সাথে দিয়ে থাকি 5.5 গোড়া মোটর। জি। বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি 5.5 গোড়া মোটর দিয়ে ভার্সন 44 এর আপডেট এন্ড লেটেস্ট মডেল। জি জি। আর এই মেশিনটাতে আরো যে পরিবর্তনগুলো থাকছে সেগুলো আমি আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় একটা পরিবর্তন ভার্সন 44 এ করা হয়েছে। এটা হচ্ছে ডিস্ক মিল। ডিস্ক মিলটা এত হার্ড এবং মানে অনেক ওয়েটের একটা মেশিন। এই ডিস্ক মিলটাতে কি পরিবর্তন আনা হয়েছে? এটা আপনার আগে ছিল শীটের, আর এখন আপনার চায়না মাইলস্টোন ফাইবারের ঢালাই। চায়না মাইলস্টোন ফাইবারের ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে এই ডিস্ক মিলটা। ও ডিস্ক মিলের ফাইনাল ফিনিশিংটা একটু আউটলুক ইনলুকটা আমরা দেখি ভাই, ভিতরের সাইডটা আমরা একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন, এই যে আগেকার এগুলা কিন্তু ছিল চিকন। হ্যাঁ হ্যাঁ। আর এখনকার ব্লেডটা কত মোটা এবং আউটলুকিংটা কত গর্জিয়াস এন্ড কত ফ্রি। রাইট। তো আগের মেশিনের তুলনায় এই মেশিনটাতে দেখা যাচ্ছে হুপার গুলো অনেক বড় বড়। হুপার গুলো অনেক বড়, প্লাস ধানও প্রায় অনেক বেশি আসবে। বডির সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড়। আর এদিকে রাইস মিলের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও প্রায় অনেক গর্জিয়াস এবং কত সুন্দর বড় সাইজের একটা রাইস মিল। হ্যাঁ। আউটপুটের যে মেজারমেন্ট আমরা আসলে মেজারমেন্ট করে দেখিয়ে দেব। এই পুরো ভিডিওতে আপনারা যদি স্কিপ না করেন দেখতে পারবেন যে মেশিনের টোটাল মেজারমেন্ট আমরা আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই যে আউটপুটের যে মেজারমেন্টটা এটা দেখেন, এটার মেজারমেন্ট আছে প্রায় 5 ইঞ্চির একটু বেশি। 5 ইঞ্চির একটু বেশি আছে। 5 ইঞ্চিরও একটু বেশি দেখেন, অর্থাৎ 5.5 এর একটু কম। 5 ইঞ্চির একটু বেশি আছে। আর এখানকার মেজারমেন্ট যেটা আছে আমরা এটাও এখন লাইভ মেজারমেন্ট করে দেখাবো আপনাদের। হ্যাঁ, এখান থেকে টান দেন, বডির মেজারমেন্টটা কত আছে নতুন মডেলে? 14 আছে। 14 ইঞ্চি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট আছে 14 ইঞ্চি। এখন হুপারের মেজারমেন্টটা আমরা একটু দেখব। এই যে দেখেন কত বড় একটা 14 ইঞ্চি হুপার, নিচ থেকে উপরের পর্যন্ত 14 ইঞ্চি হুপার। জি। আচ্ছা, এই পাশে মেজারমেন্টটা করেন। এখানে আছে আপনার 15 ইঞ্চি। এই পাশে 15 ইঞ্চি। এই পাশেও আছে 15 ইঞ্চি, মানে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখন নিচের থেকে উপর পর্যন্ত মেজারমেন্ট করে দেন আমাদের কাস্টমার ভাইদের সুবিধার জন্য। একদম নিচের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মেজারমেন্ট আছে 49 ইঞ্চি। 4 ফিট 1 ইঞ্চি। 4 ফিট 1 ইঞ্চি 49 ইঞ্চি হাইট আছে এটার। জি। নিচের থেকে উপর পর্যন্ত। এখন আমরা যে জিনিসটা আপনাদের দেখাবো, এই মেশিনে যেই সেলটা ইউজ করা হয়েছে এবং যেই ব্লেড গুলা ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটিটা একটু দেখো ভাই, একটু এটা খুলে দেখান। হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন আগের ভিডিও থেকে এই ভিডটা অনেক বেশি মোটা। আগের ভিটের চেয়ে রাইস মিলের যে সেলটা এটাও ফাইবার ডালাইয়ের সেল দেখতে পাচ্ছেন। ফাইবার চায়না ফাইবার ম্যাটেরিয়ালের ডালায় যে সেলটা করা হয়েছে এবং কত ইজি মেশিনটা। হ্যাঁ, এবং ভিটটা বেশি হওয়ার কারণে ধানের প্রোডাকশনটা আগের মেশিনের থেকে তুলনামূলক বেশি হবে। আগের মেশিনের তুলনায় এই ভিটটা কতটা বড় আমি একটু আপনাদেরকে লাইভে দেখাবো। এই যে আগের মডেলের মেশিন বাইদের এখানে আছে, এটাও আমরা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শীটের। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ দেখি, এই যে দেখেন এইটার যে সেলগুলো, এটার যে বিট, হ্যাঁ এটার বিট মোটামুটি একদম ছোট এবং চিকন। একদম ছোট এবং চিকন। বিট চিকন হওয়ার কারণে ধানের প্রোডাকশনটা সেক্ষেত্রে আপনার কম আসে এবং বিটের মাধ্যমে ধানটা টানতে পারে না। আবার কুড়াটাও কিন্তু বিটের জন্য আপনার চিকন হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা এখন এই দেখেন আপনারা, এটা এই যে এই পাশে আমাদের আপডেট মডেল ভার্সন 44। এই 44 ভার্সনটাতে দেওয়া আছে হচ্ছে আপনার যে মোটা যে সেলটা
এই যে দেখেন কত মোটা, একটা আঙ্গুল দিলে আঙ্গুলের চেয়েও পুরুত্ব বেশি আসে এখানে। তো এই মেশিনটার এই পাশে যে হোপারটা আছে ডিক্স মিলের হোপারটা একটু মেজারমেন্ট করেন। তো ভিউয়ার্স, ডিক্স মিলের একদম চ্যাসিসের নিচে থেকে উপর পর্যন্ত যে মেজারমেন্টটা আছে 45 ইঞ্চি, এবং ডিক্স মিলের সাথে রয়েছে একটা ডিজাইনিং হোপার, যেটা ভার্সন 42-এও ছিল, ভার্সন 44-এও করা হয়েছে ডিজাইনিং আপডেট মডেলের যে হোপার, তবে একটু উন্নত, তবে আগের চেয়ে এই যে হোপারটা দেখতেছেন এটা অনেক হার্ড। হ্যাঁ হ্যাঁ। আর পাশাপাশি আপনার হোপারটা একটু মেজারমেন্ট করে দেখাই। হোপারের মেজারমেন্টটা কত আছে? এটা আছে 15 ইঞ্চি, এদিকে আছে 15 ইঞ্চি, এদিকে আছে আপনার এদিকেও 15 ইঞ্চি, এদিকেও 15 ইঞ্চি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 15 ইঞ্চি আর এটা আছে আপনার 15 ইঞ্চি। তো দুটি হুপারের হাইট এবং ওয়াইড আছে 15 ইঞ্চি, এবং এদিকের যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছেন আপডেট মডেল আসলে দূর থেকে দেখলে আপনারা চিনতে পারবেন, এবং সকল মেজারমেন্ট আমি করে দেখিয়ে দিলাম কাস্টমারদের সুবিধার জন্য। এবং গ্রাইন্ডারটা একটু দেখাই, এবং গ্রাইন্ডারের মেজারমেন্ট একটু করে দেন। হ্যাঁ, গ্রাইন্ডার 10 ইঞ্চি গ্রাইন্ডার, 10 ইঞ্চি গ্রাইন্ডারের ক্ষেত্রে এটা আছে আপনার 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি। আর 8 ইঞ্চি গ্রাইন্ডারের মেজারমেন্টটা করে দেন। 8 ইঞ্চির ক্ষেত্রে হুপারের মেজারমেন্টটা থাকবে 1 ফিট, 1 ফিটের একটু বেশি আছে, 1 ফিটের একটু বেশি। জি। তো যারা এই 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি ভার্সন 42 মডেলের নতুন আপডেট ভার্সনগুলো নিতে চান, 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি গ্রাইন্ডারের হোপারের মেজারমেন্টটা একটু পরিবর্তন আছে। 8 ইঞ্চি যেহেতু ছোট গ্রাইন্ডার, সেক্ষেত্রে এটা আছে 1 ফিট, আর এটা আছে আপনার 10 ইঞ্চিটা আছে আপনার 15 ইঞ্চি। তো সবকিছু মিলিয়ে যে পরিবর্তনগুলো আনা হয়েছে 5.5 গুণা মোটর। এখন আপনারা যদি আমাদের সাথে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন, আমি এখন দেখাবো এই মেশিনের মোটরের ওয়েটটা কেমন। হ্যাঁ, তো মোটরের ওয়েটটা আমি সরাসরি, যে আমাদের এখানে লাইভ স্কেল আছে, আমি স্কেলে মেজারমেন্ট করে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স আপনারা দেখেন এখানে লাইভ ওয়েট দেওয়া হচ্ছে 39 কেজি 820 গ্রাম 20 গ্রাম। তো দেখেন আপনারা এখানে ইয়াটা আছে হচ্ছে 39 কেজি 820 গ্রাম 820 গ্রাম। তো ভিউয়ার্স আপনারা মনে হয় ক্লিয়ার দেখতে পেয়েছেন যে এটার ওয়েট কতটুকু আছে, 39 কেজি 820 গ্রাম। আবারও দেখিয়ে দিচ্ছি, 5.5 গুণা 100% কপারের যে মোটরটা আছে, মোটরের ডেসক্রিপশনটা আপনারা দেখেন, এই যে এখানে দেওয়া আছে, একদম মোটরের সাথে খোদাই করা লেখা থাকবে 5.5 হর্স পাওয়ার 4 কিলোওয়াট, এরকম একটা অরিজিনাল স্টিকারের সাথে এর ওয়েটটা উল্লেখ করা থাকবে 39 কেজি 820 গ্রাম। তো এই 5.5 গ্রাম মোটর দিয়ে এই মেশিনটা চলবে দুমড়া মুচড়া, অনেক সুন্দর চলবে, মানে এক কথায় বাইজে যাবে না, আটকে থাকবে না, প্রোডাকশনের ক্ষেত্রে অনেক প্রোডাকশন দিবে। তো সাকিব ভাই, আমি মোটর ওয়েট, হাইট, ওয়াইট মেজারমেন্ট করে দেখাইলাম, এই যে সরাসরি মেজারমেন্ট টেপ দিয়ে। তো ভাই এই যে রাইস মিলটা আপডেট করা হয়েছে, এখানে আপনাদের যে টেস্টিং পিরিয়ডে এটার প্রোডাকশন আপনারা কেমন পাইছেন? এটার প্রোডাকশন আসবে আপনার 11 মণ নরমালি আসবে, 11 মণ নরমালি আসবে। যদি চিকন ধান হয় সেক্ষেত্রে প্রোডাকশনটা 1-2 মণ বেশি হবে। চিকন ধান হলে প্রোডাকশনটা আরেকটু বাড়বে, তাই না? আগের যে মেশিনটা ছিল ওটার প্রোডাকশন ছিল আপনার 8 থেকে 9 মণ, 8 থেকে 9 মণ। তবে ভার্সন 44 এর যে পরিবর্তনগুলো করে আপনারা এনেছেন, তো সেখানে আপনার প্রোডাকশন দিচ্ছেন 11 মণ। জি। তবে অ্যাডজাস্টের ক্ষেত্রে 1 মণ এদিক ওদিক হতে পারে, এটা স্বাভাবিক কথা, বলে দেওয়া ভালো। কাস্টমার অ্যাডজাস্টের ব্যাপার আছে, হ্যাঁ, ব্লেড অ্যাডজাস্টের ব্যাপার সেবার থাকে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় হয়তোবা সে নেয়ার পরে সে 11 মণ নাও পাইতে পারে, হ্যাঁ একটু কম পেতে পারে, পরে আস্তে আস্তে একদিন গেলে মেশিনটা যখন সে 100 তে 100 অ্যাডজাস্ট করতে পারবে, তখন সে অ্যাকুরেট প্রোডাকশনটা পাবে। এবং এই মেশিনের আউটপুট ক্ষমতা অনেক ভালো, আপনারা অনেক কাস্টমার রিভিউ দেখেছেন। তো ভাই এই যে ক্রাশারের যে এর ক্যাপাসিটিটা কত ভাই? এটা 180 থেকে আপনার 200 কেজি ক্যাপাসিটি দিবে। এই ক্রাশারের ক্যাপাসিটি আছে 180 থেকে 200 কেজি। তো ভাই এই যে 10 ইঞ্চি গ্রাইন্ডারটা আপনারা যে মেশিনের সাথে করেছেন অ্যাডজাস্ট, এই মেশিনটার প্রোডাকশনটা কেমন আসে? এটা আপনার 50 থেকে 60 কেজি অনায়াসেই করতে পারবে, 50 থেকে 60 কেজি অনায়াসই করা সম্ভব। তো এখানে পাশাপাশি আমি আপনার ভিতরের পাটাটা একটু দেখাই দিই। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন যে এর ভিতরে পাটাটার সিস্টেমটা কেমন। তো এখন আপনারা এই মেশিনটা আমি খুলে দেখাই, মেশিনটার ভিতরের স্পেসিফিকেশন কেমন। ভিতরে একটাই যে এরকম চাপ দেওয়ার মতো একটা ইয়া থাকবে, এইটা দিয়ে গ্রাইন্ডারটাকে ভিতরের দিকে প্রেস করলে, মানে যে এই যে এখানে ড্রাইভ স্টার্টিং এর মতো যে ইয়াটা আছে, এটা যত চাপ দিবে তত প্রেসার পাবে এবং মিহি হবে, এবং মিহি হবে, পাউডার হবে। জি জি। তো ভিতরের সিস্টেমটা আপনারা দেখছেন যে এই যে পাটার কোয়ালিটি যেখানে আছে ভাইদের, এই যে দেখেন পাটার একদিকে না দুই দিকেই ধার থাকবে। জি। আপনারা চাইলে একদিকে ধার ক্ষয় হয়ে গেলে অন্যদিকে ইউজ করতে পারবেন, এবং পাটাগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এবং পাশাপাশি আপনার যে প্লেটটা ছিল আগের প্লেটটা,
সেটা আপনার একটু চিকন ভিটে ছিল, আর এখন প্লেটটা দেখতেই পাচ্ছেন অনেক মোটা বিট, অনেক মোটা বিটের যে প্লেট। জি বাইদের এখানে সকল পার্টস অ্যাভেলেবল আমরা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট স্যাম্পল কিছু পার্টস বাইরে আপনাদের জন্য রেখেছে ডিসপ্লেতে। এই ধরনের পার্টস বাইদের সকল আলমারিতে আছে রাখা। আপনারা যারা এই ধরনের মেশিনগুলোর প্রয়োজন বা এই মেশিনের পার্টস যাদের প্রয়োজন, ভাইদের সাথে যোগাযোগ করে পার্টস এবং এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন। তো এখানে অনেক কোয়ালিটির মোটর আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে সবচাইতে গর্জিয়াস এবং হাই কোয়ালিটির মোটরটা হচ্ছে 5.5 গ্রাম মোটর, 5.5 গ্রাম মোটর। জি, এবং সবচেয়ে জনপ্রিয় মোটরটা ভাই কপারের না অ্যালুমিনিয়ামের? 100% কপারের মোটর, 100% কপার ওয়্যার। এই যে এখানে লেখা আছে দেখেন ভিউয়ার্স, এই যে অথেন্টিক কপার ওয়্যার। হ্যাঁ, অথেন্টিক কপার ওয়্যার মানে এখানে হচ্ছে 100% তামার তারের মোটর। আর এই মোটরগুলো বাইরা, তো ভাই এই যে মোটরগুলো আপনারা মেশিনের সাথে দিয়ে থাকেন, জি, এই মোটরগুলো সাধারণত আপনারা মনে করেন যে ওয়ারেন্টি বা গ্যারান্টির ক্ষেত্রে কি কতটুকু নিশ্চয়তা দিয়ে থাকেন? 1 বছরের সার্ভিস ফ্রি থাকে। সেক্ষেত্রে আপনার পার্সেল বিলটা অবশ্যই দিতে হবে, কারণ জিনিস ব্যবহার করলে ক্ষয় হবেই। জিনিস ব্যবহার করলে ক্ষয় হবেই, জি। তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল। এই যে এই পার্টস গুলো আছে, আপনার ধান ভাঙাইতে গেলে নেট ক্ষয় হবে, ব্লেড ক্ষয় হবে, এমন ধরেন মোটরটা আছে 100% তামার তারের। আপনারা ইউজ করতে করতে বা কখনো মোটরের ভিতরে অনেক আছে পানি যেতে পারে, জি, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু এই মেশিনটাতে এক্সক্লুসিভ যে জিনিসটা আপনাদের দিয়ে দিয়েছে সেটা হলো একটা হাই কোয়ালিটির অটো সার্কিট ব্রেকার। এই যে দেখেন, এটা অটো সার্কিট ব্রেকার। মোটরে যখন ওভারলোড হবে বা মোটরের চাপ আসবে তখন অটোমেটিক এটা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে মোটর পোড়া বা গলার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। আবার যে এখানে দেখা যাচ্ছে যে আপনার 10 ইঞ্চির পাশাপাশি বাইদের এই ভার্সন 44-এ 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে তারা সেটআপ করে রেখেছে। হ্যাঁ, তো যাদের এই 8 ইঞ্চি বা 10 ইঞ্চি গ্রাইন্ডারে কি খুব একটা তফাৎ আছে? খুব একটা বেশি তফাৎ নাই, তবে যাদের বাজেট একটু কম বা যাদের ওই হলুদ মরিচের প্রোডাকশনটা কম দরকার, হ্যাঁ হ্যাঁ, তারা তাদের জন্য এই 8 ইঞ্চি গ্রাইন্ডার, 8 ইঞ্চি গ্রাইন্ডারটা নিতে তবে পারে। এটাও ভার্সন 44, এটাও ভার্সন 44, এটারও সেম মডেল সেম প্রোডাকশন একই জিনিস, শুধু আপনার গ্রাইন্ডারের সেটআপটা হচ্ছে আলাদা। এটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন। হ্যাঁ, যাদের এলাকাতে হলুদ মরিচের চাহিদা কম তারা 8 ইঞ্চি নেবেন, যাদের চাহিদা বেশি তারা 10 ইঞ্চি নেবেন। তো ভাই অনেকে আছে যারা আপনার চায় যে ভাই 5 গোড়া 5.5 গোড়া আমি আর একটু বাড়তি মোটর নিব, হ্যাঁ, বা আমি 7 গোড়া মোটর নিব, জি, সেই ক্ষেত্রে আমি কিছু টাকা বাড়তি দিব। সেই ক্ষেত্রে আপনারা কি এর চেয়ে একটু বড় কোয়ালিটির মোটর, সে যদি চায় অবশ্যই তাকে একটু বাড়ায় দেয়া যাবে। সে যদি চায় অবশ্যই তাকে বাড়তি দেওয়া যাবে, তবে সেই ক্ষেত্রে তার বাজেট বাড়াইতে হবে, তাইলে আপনার মোটর আরো। কিন্তু সাধারণত এই মেশিনের সাথে সুইটেবল 5.5 গোড়া, 5.5 গোড়া 5.5 গোড়া দিয়ে এই মেশিন আপনারা ধুমায় চালাইতে পারবেন, ধুমায় প্রোডাকশন পাবেন। কারণ এই মেশিনটা আপনার মূলত 5.5 গোড়ার জন্যই বেস্ট মেশিন। বেস্ট মেশিন। তো অনেকে আছে মার্কেটে আপনার 30 কেজির মোটর নিয়ে আসে, লাল নীল সাদা মোটর নিয়ে আসে, ঠিক আছে? এগুলা লাল নীল সাদা এগুলা কোনো বিষয় না, বিষয়টা হলো আপনার যে মোটরের ওয়েটটা দেখা যায় যে অনেকে 30 কেজি দেয়, অনেকে 35 কেজি দেয়, 37 কেজি। তো এই 37 কেজি ওজনের মোটর দিয়ে সে কখনো এই মেশিনটা চালাতে পারবে না। তো এই মেশিনটা চালাতে গেলে যেহেতু এটা বড় মেশিন, জি, আপনার মোটরটা একটু হেভি ওয়েটের মোটর লাগবে। মোটরের ওয়েট ভাই কত কেজির মোটর নিলে মোটামুটি কপারের মোটর নিলে এই মেশিনটা ভালো হবে? মোটামুটি 40 কেজি একটা মোটর নিলে, 40 কেজির মোটর নিব, 39 কেজি 800 গ্রামের আমরা যে মোটরটা দেখাইলাম, এই মোটরটা এই মেশিন কোম্পানির সাজেস্টেড মোটর, একদম মেশিনের সাথে যে স্টিকার সহ আমরা সব A to Z দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে 5.5 গোড়া 5.5 এসপি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ারটা দেওয়া আছে 220 ভোল্ট 50 হর্স 4 কিলোওয়াট 5.5 হর্স পাওয়ার। তো এই যে মোটর এবং মেশিনের অ্যাডজাস্টেবল যে জিনিসটা, আরপিএম কিলোওয়াট A to Z অ্যাডজাস্টেবল থাকলেই আপনার প্রোডাকশনটা অ্যাকুরেট আসবে। জি। তো আপনারা অবশ্যই এই যে রাইস মিলগুলো আমি ডিটেইলস, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একেবারে A to Z ডিটেইলস দেখিয়ে দেওয়ার জন্য। তো এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা কিভাবে অর্ডার করবে ভাই? তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে, অথবা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি, অনলাইন ডেলিভারি জেলা পর্যায়ে। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন। কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিনের জন্য? মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স করতে হয়। মিনিমাম 5000 টাকা অ্যাডভান্স নিয়ে মেশিনগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকেন। ধন্যবাদ ভাই এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম।